হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ ওহী নাযিল করে দিলেন। গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনতে হবে আব্বা। সুলাইমান নবীর উপরে আমার আল্লাহ ওহী নাযিল করলেন। সুলাইমান, আপনি নবী তাড়াতাড়ি করে একটা পর্বতের কিনারায় চলে যান, একটা সাগরের কিনারায় চলে যান, একটা নদীর কিনারে চলে যান। ওই জায়গার মধ্যে যাইয়া আপনি সুলাইমান নবী সুন্দর একটা জিনিস দেখতে পাবেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কি দেখতে পাইব? কথা বলেন না, কি জিনিস কইছে? কেডা? কার রে কইছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীর পাওয়ার কিন্তু অনেক বেশি। সুলাইমান নবীরে আমার আল্লাহ একটা তখ্ত দিছে। কি দিছে জানেননি আপনারা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের বাসা বুঝতো, পানির বাসা বুঝতো, মাছের বাসা বুঝতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উপরে ওহী নাযিল হয়ে গেলেন। সাগরের পর্বতের কিনারায় আপনি চলে যান, ওইখানে আপনি যাইয়া দেখবেন সুন্দর একটা জিনিস দেখা যায়। সুন্দর জিনিস দেখা যায়, আপনি অতি তাড়াতাড়ি করে নদীর কিনারে চলে যান। সুলাইমান নবী ওই সাগরটার কিনারের মধ্যে চলে গেলেন। উনার দল ফল লইয়া ওই জায়গার মধ্যে হাজির। ডান দিকে তাকাইয়া দেখলেন সুন্দর জিনিস নাই, বাম দিকে তাকাইয়া দেখলেন সুন্দর জিনিস নাই, সামনের দিকে তাকাইয়া দেখলেন সুন্দর জিনিস নাই, পিছনের দিকে তাকাইয়া দেখলেন সুন্দর জিনিস নাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। সুলাইমান নবী ওই পর্বতের কিনারে চলে গেলেন। যাইয়া সর্বপ্রথম একজন দত্তকে পাঠাইলেন। ও দত্ত, তুমি এই সাগরটার ভিতরে একটা ডুব দিবা। ডুব দিয়া যাইতে 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 অনেক দূরে যাইবা, সুন্দর একটা জিনিস পাইবা। এই জিনিসটা সুন্দর করে তুমি আমার কাছে নিয়ে আসবা। এই দত্তটা সাগরের মধ্যে ডুব দিলেন। যাইতে 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 অনেক দূরে চলে গেলেন। যাইয়া দেখে গো শুধু পানি আর পানি, কোনো কিছু দেখা যায় না। ওই জায়গার মধ্যে কোনো সুন্দর জিনিস নাই। সুলাইমান নবীর দত্ত ওই জায়গা থেকে পুনরায় আবার সুলাইমান নবীর কাছে ফিরত চলে আসলেন। সুলাইমান নবী ডাক দিয়ে কত তোরে, তুমি কোন জিনিস কি পাও নাই? পাই না হুজুর, পাই নাই। দ্বিতীয় নাম্বার দত্ত আরো শক্তিশালী চাইয়া, সুন্দর চাইয়া, মোটা তাজা চাইয়া পাঠাইলেন। তুমি সাগরটার ভিতরে একটা ডুব দিবা। ডুব দিয়া যাইতে যাইতে তুমি একটা সুন্দর জিনিস পাইবা। এই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। যুবক রে, তুমি এই জিনিসটাকে তুমি কোনো চাইবা না, সুন্দর করে বুকটার মধ্যে লাগাইয়া জিনিসটাকে আমার কাছে নিয়ে আসবা। ওই দত্ত ওই নদীটার ভিতরে একটা ডুব দিলেন। ডুব দিয়া যাইতে যাইতে প্রথম দত্ত যেখানে গেছে এর চাইতে আরেকটু বেশি দ্বিতীয় দত্ত গেছে। দ্বিতীয় নাম্বার দত্তটা ওই জায়গার মধ্যে যাইয়া খোঁজাখুঁজি করলেন, কোনো সুন্দর জিনিস পাওয়া যায় নাই। পুনরায় দ্বিতীয় দত্তটাও আবার ফিরে চলে আসলেন। ডাক দিয়া কয়, সুলাইমান নবী গো, আমারে পাঠাইছিলেন আমি সুন্দর জিনিস আনতাম। যাইয়া দেখি গো পানি আর পানি, সাগর সাগর, সাগরের তলদেশে আমি যাইয়া দেখি কোনো কিছুই নাই। সুন্দর জিনিস আমি কইতাইকা পায়াম, আমার দ্বারা সম্ভব হবে না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার সুলাইমান নবীর উজির, যার নাম হইল আসিফ ইবনে বরকিয়া, এই আসিফ ইবনে বরকিয়ারে আমার সুলাইমান নবী পাঠাইলে। ও আসিফ ইবনে বরকিয়া, তুমি ওই সাগরটার ভিতরে ডুব দিবা। যাইতে 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 সুন্দর একটা জিনিস পাইবা। জিনিসটা আমি সুলাইমান নবীর কাছে নিয়ে আইবা।
প্রথম দত্ত যেখানে গেছে দ্বিতীয় দত্ত একটু বেশি গেছে, দ্বিতীয় দত্ত যেই জায়গায় গেছে এর চাইতে আরো অনেক দূরত্ব গেছে। উজির যাইয়া দেখে গো সাদা একটা গম্বুজ দেখা যায়। গভীর মনোযোগ। সুলাইমান নবীর উজির আসিফ ইবনে বরকিয়া ওই গম্বুজটারে সুন্দর কইরা বুকটার মধ্যে লাগাইয়া সুন্দর কইরা সুলাইমান নবীর দরবারে নিয়ে আসলেন। আমার সুলাইমান নবী এই গম্বুজটা দেইখা আমার সুলাইমান নবী পাগল হইয়া গেছে। আর একটি চিকন কথা হলো রে বাবা, এই সুলাইমান নবী যেই মাত্র উজির সুলাইমান নবীর দরবারে এই গম্বুজটাই না হাজির কইরা দিলেন, সুলাইমান নবী একটু ধ্যান কইরা দেখে, লক্ষ্য কইরা দেখে এই গম্বুজটার ভিতরে 4টা দরজা দেখা যায়। কয়টা দরজা? আরো জোরে কয়টা? 1 নাম্বার দরজা হইল হীরা, সুবহানাল্লাহ কইতেন না। নাম্বার 2 মুক্তা, নাম্বার 3 ইয়াকুত পাথরের, নাম্বার 4 অতি মূল্যবান সবুজ পাথরের। দরজা কয়টা? আর জোরে বলুন কয়টা? সুলাইমান নবী তাকায়া দেখতেছে, একটা দরজা দিয়া লক্ষ্য কইরা তাকায়া দেখতেছে। ও আমার খাটুরার আব্বা, সুলাইমান নবী তাকায়া দেখতেছে এই গম্বুজটার ভিতরে একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ইন দি মিন টাইমে সুলাইমান নবী তাকায়া দেখলেন যুবক নামাজ পড়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটার কিনারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া দেখলেন যুবকটা কি করে। যুবকটা দীর্ঘক্ষণ লাগাইয়া নামাজটা আদায় করলেন। যখন ডানে সালাম দিলেন, বামে সালাম দিলেন। আমরা নামাজের মধ্যে বাম দিকে আগে সালাম না ডান দিকে আগে সালাম? আরো জোরে, ডান দিকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক না রে ঠিক? যখন সালামটা শেষ করলেন সুলাইমান নবী ছোট্ট কইরা যুবকটারে একটা সালাম দিয়া দিছে। রে যুবক, আমি সুলাইমান নবীরে চিনছনি? যুবক ডাক দিয়া কয় হুজুর, আপনাকে আমি জীবনও দেখি নাই গো হুজুর, আপনাকে আমি কেমন করে চিনব? সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক রে, এই পানিটার ভিতরে, এই পানিটার তলদেশে, এই সাগরটার তলদেশে তুমি কেমন করে ওই জায়গার মধ্যে ছিলা রে? সুলাইমান নবী একটু নজর কইরা দেখে এই নদীটার ভিতরে গম্বুজটা এইভাবে ভাসতেছে, কিন্তু দরজা 4টা, চতুর্দিকে পানি আর পানি, কিন্তু গম্বুজটার ভিতরে একটা ফোঁটা পানিও নাই। আল্লাহু আকবার কইতেন না? চতুর্দিকে পানি, কিন্তু গম্বুজটার ভিতরে একটা ফোঁটা পানিও কেমন কথা? একটা পুষ্কুনির ভিতরে যদি একটা কলস দেওয়া হয়, এই মগটাকে দেওয়া হয়, পানি ঢুকবে না? পানি ঢুকবে নি? চতুর্দিকে পানি, সাগর, বড় পর্বত, বড় নদী, এটার ভিতরে গম্বুজটা অনেক তলদেশে এটা ভাসতেছে। 4টা দরজা, যেই দরজাটি বাংলাদেশে পাওয়া যাইবনি, পাইবেন নিও। মাধবপুর বাজারে, হবিগঞ্জ বাজারে, এদিকে বড় বাজার কোন? মাধবপুর বড় বাজার। এই মাধবপুর বাজারও এই দরজাটি পাইতেন না, পাইবেননি আপনারা। গভীর সুলাইমান নবী তাকায়া দেখতেছে যুবক ছেলেটাকে সালাম দেওয়ার পরে
যুবক ছেলেটা জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক রে, আমি তোমার পরিচয়টা একটু জানতে চাই। তুমি এত সম্মান কেমনে পাইলা? তুমি এত ইজ্জত কেমনে পাইলা? যুবক রে, আমি তোমার কাছে একটু জানতে চাই। যুবকটা ডাক দিয়া কয় হুজুর, আমি বেশি আমল করি নাই, বেশি ইবাদত করি নাই, মক্কা মদিনাও যাইতে পারি নাই, আমি শুধু দুইটা খেদমত করছি। নাম্বার 1, আমার বাবা হইল অর্ধাঙ্গ, আমার আব্বার দুটো হাত নাই, আমার আব্বার দুটো পাও নাই, আমার আব্বা বোবা, আমার আব্বা কোনো কথা বলতে পারে না, আমার আব্বার দুটো চোখ অন্ধ, আমার আব্বার কান্ডি থাইক্যও শুনে না। এমন আব্বারে আমি সুন্দর কইরা গোসল করাইয়া দিতাম, এমন আব্বারে খেদমত করতাম, এমন আব্বারে সেবা করতাম, এমন আব্বারে সুন্দর কইরা গোসল করাইয়া দিতাম। হুজুর, আমার আব্বাই যখন টয়লেটে বাথরুমে যাওয়ার সময় হইতো হুজুর, আমার আব্বারে আমি আমার কাদের মধ্যে লইয়া, কুলের মধ্যে লইয়া, আমার আব্বারে আমি ওই ওয়াশরুমের মধ্যে নিয়া, হাম্মাম খানার মধ্যে নিয়া, আমার আব্বারে ইস্তেঞ্জা শেষ করাইয়া, আমার আব্বাকে সুন্দর কইরা আমি এইভাবে পানি খরচ করাইয়া দিতাম, আমার আব্বাকে আমি টিস্যু খরচ করে দিতাম। হুজুর, আমার আব্বা আমার লাগা একটা দোয়া কইরা দিয়া গেছে, আমারে যেত আমার আল্লাহ অতি সম্মান, অতি ইজ্জত দান কইরা দেয়। আমার খাটুরার বাবারা, ও মাধুপুরের বাবারা, সুলাইমান নবী ডাক দিয়া কয়, তারপর আরেকটা লোক কেডায়? কয় হুজুর, আমার আম্মাও হইলেন এমন, আমার আম্মাকে আমি এইভাবে সেবা করছি, আমার আম্মা আমার জন্য আরেকটা দোয়া করছে, আমার আম্মা এই দোয়াটা আমার জন্য করছে। দোয়াটা হইল গো, আমার আম্মা আমার আল্লাহর কাছে দোয়া করছে, এমন জায়গাতে আমার ছেলেটাকে ইবাদত করার সুযোগ করে দিও, যেই জায়গার ভিতরে কোন শয়তান যাইতে পারে না। হুজুর, আমাকে এমন জায়গা ইবাদত করার সুযোগ একমাত্র করে দিয়েছে আমার দুইটা লোকের দোয়া, একমাত্র একজন হলো মা আর একজন হইল বাবা। আমার বাবা আর মায় দোয়া করছে বিদায় আমি এই গম্বুজটার ভিতরে পানির তলদেশে যাইয়া আমি ইবাদত করার সুযোগ পাইছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, যুবক, তোমার মায় দোয়া করছে, তোমার বাবাই দোয়া করছে, তুমি ইবাদত করার সুন্দর সম্মানী ইজ্জতের জায়গায় তুমি এই গম্বুজটা পাইলা। যুবক রে, আমি সুলাইমান নবী তোমার কাছে জানতে চাই, তুমি তোমার মা বাবার কত বছর খেদমত করছো? যুবক ডাক দিয়া কয়, হুজুর, আমি আমার মা বাবার 70 বছর খেদমত করছি। কত বছর? 70 বছর। সুবহানাল্লাহ কইন বাজ্যা কালকে। কয় বছর? 70 বছর। আপনি কয় বছর করছেন? মারে লইয়া বাগাবাগি আছে না নাই? আছে। বাপের লইয়া বাগাবাগি আছে না নাই? আছে। বাবার লইয়া বাগাবাগি, মারে লইয়া বাগাবাগি। 3 পুতের মধ্যে 1 পুত কয় আমি 10 দিন খাবায়াম, আরেক পুতে কয় আমি 10 দিন খাবায়াম, আরেক পুতে কয় আমি 10 দিন খাবায়াম। হেরে যুবক, ও খাটোরার যুবক, ও সিলেটের যুবক, আমি ফারুকি আপনাদেরকে জানতে চাই, আপনারা উচ্চ সুরে বলেন, মায়ের পেটে যখন আপনারা ছিলেন কোনোদিন আপনার মা আপনার বাবা আপনাদেরকে নিয়ে ভাগাভাগি করছেনি? আরো জোরে বলুন, করছেনি? এমুক পুতেরে খাবাইতাম না, এমুক পুতেরে খাবাই, এমুক পুতেরে খাবাইতাম না, অমুক পুতেরে খাবাইম করছেনি? এখন বাগাবাগি সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো,
মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল রে সুদ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক 70 বছর খেদমত করছো, নাম্বার 2 আমি তোমার কাছে জানতে চাই এই যে গম্বুজটার ভিতরে তুমি ইবাদত করতেছ ওই যুগ কেমন কতদিন হবে কত বছর হইব আমি জানতে চাই। সুলাইমান নবী যুবকটারে প্রশ্ন করলে যুবকটা ডাক দিয়া কয় হুজুর আমি যখন ওই জায়গার মধ্যে ঢুকছি তখন হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ইব্রাহিম নবী জামানায় আমি এই গম্বুজটার ভিতরে ঢুকছি, ঢুকার পর থেকে এই পর্যন্ত কত বছর হয়েছে আমি কইতাম না। সুলাইমান নবী এইভাবে হিসাব কইরা দেখে কেমন দিন হইছে জানুনি 2000 বছর এই গম্বুজটার ভিতরে এই পানির তলদেশে যাইয়া যুবকটা নামাজ আদায় করতেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক 2000 বছর এটার ভিতরে তুমি নামাজ পড়ো, তোমার কাছে আমি জানতে চাই এই 2000 বছর নামাজ পড়লা তোমার কাছে আমি জানতে চাই তোমার খানা খাবাইছে কেডা? সুবহানাল্লাহ কইতেন না? তোমার খানাটা কেডা খাবাইছে একটু জানতাম চাই। কয় হুজুর আমি খাবার দাবারের কথা বলতে পারতাম না, সকালে একটা সবুজ পাখি আইতো, দুপুরে একটা সবুজ পাখি আইতো, রাত্রে একটা সবুজ পাখি আইতো, এই পাখিটা আইসা আইসা আমাকে খাবারটা খাবাইয়া দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। গভীর মনোযোগ। সুলাইমান নবী ডাক দিয়া কয় ও যুবক তোমাকে সবুজ পাখিটা খাবাইয়া দিত? কয় হা। পাখিটা তোমারে খাবাইয়া দিত না তুমি খাইতা? কয় আমি হা করতাম। পাখিটা মুখটার খাবারটার মধ্যে লইয়া পাখিটা ঠোঁটটা দিয়ে আমার মুখটার ভিতরে দিয়া দিত, এই খাবারটা আমি খাইতাম। হুজুর গো এমন ভাবে একদিন নয় 2 দিন নয় 5 বছর নয়, এই পাখিটা আমারে 2টা বছর এই পাত গম্বুজটার ভিতরে পানির তলদেশে যাইয়া আমার এই পাখিটা আল্লাহর হুকুমে আমাকে রহমতের খাবার খাবাইয়া দিছে।